জমিনে যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে, শান্তি কায়েম হবে না। কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, দেখবেন কাল থেকে সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর একটু বুঝায় বলি। এই ভাইজান দাড়িওয়ালা, আপনি দাঁড়ান তো, আমার প্রিয় ভাই। এই যে আমার ভাইজান, কলিজার ভাই, মাশাআল্লাহ, আমার প্রিয় ভাই, কত সুন্দর লাগছে। ভাই আপনার নাম কি ভাইজান? নূর ইসলাম, রবিউল ইসলাম, মাশাআল্লাহ। প্রিয় ভাইকে কি দেখা যায়? আমার রবিউল ভাই দাঁড়িয়েছে, দাড়িওয়ালা ইসলামিক ভাই আমার। মনে করেন যে আজকে রবিউল ভাইয়ের আমি ডান পা কেটে ফেললাম, একদম এক কোপে নামায় ফেললাম। ভাই বসেন। এখন কুড়িগ্রামের চান্দামারির যুবকরা আমাকে ঠাস করে ধরেছে, হুজুর আসছেন ওয়াজ করতে, ঠ্যাং ভাঙলেন কেন আপনি? ধরে আমাকে দিয়ে দিল রংপুর জেলার ভিতরে, একেবারে আদালতের ভিতরে, যে এরা বিচার হবে, মামলা করা হয়েছে, জেলখানা থেকে সোজা আমাকে নেওয়া হলো আদালতে। এখন এই দেশের যেই তথাকথিত আইনের নিয়ম আছে, এই কথা কিন্তু ডান বাম করবেন না, আমার কথা মনোযোগ দেন। পে ইউর অ্যাটেনশন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ বাড়ায় দেন, আমার চোখে চোখ রাখেন, যতটুকু আমাকে দেখা যায়, দেখা না গেলেও ডাজন্ট ম্যাটার, কি বলছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলেন? তো আমাকে আদালতে জজ সাহেব বিচার করলেন যে আসিফ হুজুরের বিচার হলো একটা ঠ্যাং কাটার জন্য 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। এখন কোনো একটা বিচার ঠিকঠাক হলো কিনা, কোনো একটা জিনিসের ওজন ঠিকঠাক আছে কিনা, আমি যে মরিচ কিনলাম এটা কি 5 কেজি আছে কিনা, আমি যে পেঁয়াজ কিনলাম এটা 5 কেজি আছে কিনা, এটা মাপার জন্য আমরা একটা পাল্লা ইউজ করি, এটার নাম দাড়ি পাল্লা। বলেন সবাই, কি পাল্লা? দাড়ি পাল্লায় কয়টা ওজন থাকে? আরে কথা না বললে কারে ওয়াজ করি? কয়টা? 2টা। আচ্ছা, এখন আমার বিচার যে হলো যে 1 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল, আর তার হচ্ছে আমি পা কেটে দিয়েছি। এখন এটা কি সঠিক হলো কিনা, ওজন ঠিকঠাক আছে কিনা বিচারের, এটার জন্য আপনি একটা দাড়ি পাল্লা নেন। দাড়ি পাল্লার ডান পাশে রবিউল ভাইয়ের ডান পা রাখেন, আর বাম পাল্লায় আমি আসিফ হুজুরের 1 লাখ টাকা আর 1 বছরের জেল রাখেন। 2টা ধরে টান দেন, বুঝে থাকলে উত্তর দেন। এক পাশে ডান পা আর এক পাশে 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা ওজন দেওয়া হচ্ছে। সমান সমান হবে না? আমার ভাই বলেছে, জোরে বলেছে, আবার বলেন সবাই, সমান সমান হবে? আচ্ছা, और थोड़ा बढ़ा दो, আরো বাড়ান, 1 লাখ নয় 5 লাখ করে দেন। আচ্ছা, আপনারা জেল 1 বছর নয় 5 ইয়ার্স, 5 বছর করে দেন, হবে? আরো বাড়ান, হবে? আরো কমান, হবে? আচ্ছা, এবার আসুন কোরআন দিয়ে আমরা বিচার করি। কোরআন কি বলছে? কেউ তোমার চোখ তুললে তার চোখ তুমি তুলে ফেলো, কেউ তোমার ঠোঁট কাটলে তার ঠোঁট তুমি কেটে ফেলো, কেউ তোমার নাক কাটলে তার নাক তুমি কেটে ফেলো। তার মানে চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। কুড়িগ্রামের ভাড়া, এবার আমি যে রবিউল ভাইয়ের ডান পা কেটে ফেলেছি, আপনারা আমাকে নিয়ম অনুযায়ী কোরআন দিয়ে আমার ডান পা কেটে ফেলেন। এবার রবিউল ভাইয়ের ডান পা ডান পাল্লায় দেন, আমার ডান পা কেটে আপনি বাম পাল্লায় দেন, দাড়ি পাল্লা ধরে টান দেন, দেখবেন ডান বাম 2টাই সমান সমান হয়ে গেছে। এটাই কোরআন। ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে রাজ কায়েম করবে, সেই তো আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে পারবে, ঠিক কিনা বলে? অতএব আমার শেষ কথা, চূড়ান্ত কথা, সোজা কথা, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আগামীতে কোন স্বৈরাচারকে বসাবার জন্য আবার কোন প্ল্যান করা হয়, যদি আগামীতে আমার এই মাতৃভূমিতে নাস্তিক্যবাদকে কায়েম করতে আবার কোন পায়তারা করা হয়, আর ডাক যদি আসে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের আদর্শকে বাস্তবায়ন করবার জন্য জীবন দিয়ে, রক্ত দিয়ে, শহীদ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে হবে, মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে। কার কাছে হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করো, সবাই পড়েন আমিন।
আপনারা কি কথাগুলোর সঙ্গে দ্বিমত না একমত? তাকবীর জোরে দেন, আস্তে দেন, ইটস নট আ বিগ ডিল ফর মি। আমার কাছে বিগ ডিল হচ্ছে আপনি বুঝলেন কিনা। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর একটা কথা প্রায় বলতেন যে বাংলাদেশে রাত 1টা 2টা পর্যন্ত ওয়াজ হয়। তো এক মুরব্বী ওয়াজ শুনে বাসায় যাচ্ছে, তো এক যুবক বলছে, কি গো মুরব্বী কোথায় গেছিলেন? বলছে ওয়াজ শুনতে। কি ওয়াজ শুনলেন? কে আসছিল? সাংঘাতিক বক্তা, সেই সুন্দর। তো বলছে কি ওয়াজ করলো? বলে সাংঘাতিক ওয়াজ। তো সেই ওয়াজটা কি ছিল? বলে সাংঘাতিক সুর। আরে আপনি কি বুঝলেন তা তো বলবেন আমাকে। তো মুরব্বী বলছে, বাবা 2 ঘন্টা বসে বসে ওয়াজ শুনলাম, তার একটা কথা বুঝলে খুব ভালোই লাগতো, কিছুই বুঝি না, এখানে দেখে আসছে। না, এটার নাম ওয়াজ না। ওয়াজ হচ্ছে আপনি শুনবেন, বুঝবেন, মানবেন এবং বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করবেন, এটার নামই বাস্তবিক ওয়াজ। যুবক ভাড়া ঠিক না বলে? আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা, বউ আছে। আচ্ছা আছে, খুবই কম লোকের। হাত নামান, হাত নামান। এবার যারা শীতকালে খুব কষ্টে আছো, বউ নাই, তারা একটু হাত তোলা। ইন্না লিল্লাহ। দেখেন ভাই, আপনারা সবাই দেখেন, আমার যুবক ভাইদের অনেকেরই বউ নাই। আমি প্রায় বলি হাত নামান, হাত নামান। আমি প্রায় আমার মাহফিলে একটা কথা অ্যালার্ট করে বলি যে আমার কলিজার টুকরা যুবক ভাইদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র চরিত্রবান বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। যুবক ভাই, আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। তবে আসলে আব্বারা বুঝলেও মেয়েরা বোঝে না। অনেক মেয়েদের চিন্তা, তোমরা হয়তো হাসতেছো, বাট আই এম টকিং অ্যাবাউট দ্য রিয়ালিটি। আমি বাস্তব কথা বলছি। মেয়েরা দেখবা বিয়ের সময় আসলে ক্যারেক্টার ইজ নট ইম্পর্টেন্ট ফর দেম। চরিত্র ভালো কিনা তারা দেখতে চায় না। দে ওয়ান্ট সি দ্য মানি। पहली सवाल ये होता है कि तुम्हारे पैसे कितने ज्यादा है, ये मुझे बताओ। ইভেন অনেক মেয়ে তো এরকমও আছে যে টাকা বেশি থাকলে টাকলার সঙ্গ আছে না? নাই না, কুড়িগ্রামে নাই। আহা, থাকলে আল্লাহ হেদায়াত দান করে আমিন। যেই মেয়েগুলো টাকার জন্য টাকলাকে বিয়ে করেন, মনে রাখবেন টাকাও পাবেন, বাড়িও পাবেন, গাড়িও পাবেন। হতে পারে আপনি you might have duplex, triplex flat, বাট এত কিছুর পরেও কিন্তু টাকলার সঙ্গে মনের শান্তি আপনি কখনো খুঁজে পাবেন না। গ্যারান্টি, গ্যারান্টি। আল্লাহ প্রত্যেকটা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন। মায়েরা বোনরা আসছে নাকি? হ্যাঁ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কিছু বলি না, আমি এমনি মজা করছিলাম আর কি। আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। আমরা 2টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয়, কথা বলো না, ইঙ্গিতে ইশারায় কাজ করেন। মজার জায়গায় মজা, আদবের জায়গায় আদব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান হু ইজ মোর পাওয়ারফুল। কার শক্তি কত বেশি আজকে আমি দেখতে চাই কুড়িগ্রামের এই চান্দামারির জমিনে। দেখা যাক সিঙ্গেল ভাইরা চুপ থাকেন। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরাটা কাশি দেন। আওয়াজ খুব বেশি ভালো মনে হয় নাই গো। বিবাহিত ভাইরা তাকবীর দেন। আমি আপনাদের পক্ষে আছি, সমস্যা নাই। লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে। এবার আমার প্রিয় কলিজার টুকরা সিঙ্গেল ভাইরা কাশি দাও। এত সহজ সিঙ্গেলকে হারানো রে। আচ্ছা, দেখা যাক কে পারে। আপনারা নাম্বার দিবেন। আই উইল কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট। আমি চুপ থাকবো। ওকে, সিঙ্গেল ভাইরা, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল, দোজ হু হ্যাভেন্ট ওয়াইফ, যারা কেউ বিবাহিত নন তাদের জন্য। সিঙ্গেল ভাইরা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরাই 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক আছে? ওকে, এবার আমরা সবাই তাকবীর দিব এমন জোরে, তাকবীরের ঠেলায় আমার স্যার ডানে আছেন, আমার ভাই, আমরা সবাই মিলে তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখবো গায়ের জোর কত বেশি। সবাই একটা কাশি দেন।
লিল্লাহি তাকবীর। মারাত্মক সাউন্ড, মাশাআল্লাহ। আবার দি লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। একটু ভুল হয়েছে, সেটা হলো ঘরে ঘরে নয়, সংসদে যাও। ওকে, লেটস ট্রাই अगेन टुगेदर। नॉट अ बिग डील, पास्ट इज पास्ट। जो गुजर गया वो गुजर गया, उसके बारे में सोचना नहीं है, जो आ रहा है उसके बारे में सोचना है। ठीक ही ना? ওটা শেষ। এবার আরেকবার দেখি কেমন জোর আপনাদের গায়ে আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুড়িগ্রামবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করুন। সবাই পড়ুন আমিন। আচ্ছা, এই মাহফিলটা তো কালকে পুরো বাংলাদেশ দেখবে, ইউটিউবে, ফেসবুকে সবাই তারা নিজ দায়িত্বে দিয়ে দিবে। এটা ঐতিহাসিক হয়ে থাকে, এটা সবাই দেখুক। এটা আমরা সবাই চাই না? ওরে ভাই কথা কম, চাই না? শর্ত দুইটা। এক, আমি যা বলবো দিল থেকে শুনবেন। এন্ড নাম্বার টু, ওয়াজের মাঝে কেউ যেন ভুলেও উঠে যাইয়েন না। যে উঠে যাবে, যার পাশ থেকে উঠবে লুঙ্গি টেনে ধরে। ঠিক আছে? ঠিক আছে, তবে লুঙ্গি যেন খুলে না যায়, হালকা টান দিবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কে বললো রে? মজা করেছে সবাই। বসাই দিবেন, কেউ উঠে যাবেন না। সবার চোখ আমার দিকে, আমার চোখ সবার দিকে। শেষ তাকবীর দেন, ওয়াজে ফিরে যাই। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় কুড়িগ্রামের চান্দামারির ভাইরা, আজ আমরা কোরআন থেকে একটা বিষয় ওয়াজ করতে চাই। আমি জাস্ট ওয়াজের টাইটেল বলছি, সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় বলছি। Today inshallah we will talk about the life of hereafter. আজ আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন। আমি সবার থেকে শুনতে চাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমার পেছনে ভাইয়ের সাউন্ড ভালো আছে গো, আপনার কথা বল না কেন? দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এখন আমি কিছু প্রশ্ন ছুড়ে দিব আপনাদের সবার কাছে। I need the right answer. I hope I will get the right answer. আমি আশা রাখবো আপনারা সবাই সঠিক উত্তর দিবেন। সবাই আমার চোখে চোখ রাখেন, ঠান্ডা মাথায় প্রশ্ন করছি। এই যে মাহফিলে আপনারা এসেছেন, কেউ গাড়িতে করে, কেউ সাইকেলে করে, কেউ বাইকে করে, কেউ ভ্যানে করে, কেউ রিক্সায় করে, যে যেমনে এসেছেন, that's not a big issue. বেঁচে যে এখানে মাহফিলে এসেছেন, বাঁচা অবস্থায় জীবিত আছেন, জীবিত যে ফিরে যাবেন, do you have any guarantee? No. কোন গ্যারান্টি আপনার কাছে আছে? আছে 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 নাই। দ্যাট মিন্স যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো ভাবে মালাকুল মউত দিয়ে আমাকে মৃত্যু দিতে পারে একজন, তিনি কে? দ্যাট মিন্স all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. আমরা সবাই বিশ্বাস করি এই দিন আসল দিন নয়। এমন একটা ক্ষণ আসবে, এমন একটা মুহূর্ত আসবে, মালাকুল মউতের মাধ্যমে আমাদের জীবনের ক্ষণ শেষ করাবে একজন, তিনি কে? নাম্বার ওয়ান প্রশ্ন এবং তার উত্তর। দুই নাম্বার প্রশ্ন বুঝে উত্তর দেন। এটা হচ্ছে দুনিয়ার জীবন। আপনার চিন্তায় আপনাকে কি উত্তর আপনি দিবেন আমাকে? দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? মনে হয় সন্দেহ আছে। দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা, সূরাতুদ দুহা 4 নম্বর আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার সবাই আমার দিকে একবার তাকায় বলেন তো,
আমার মানে মানে চেহারার যে সাইজ, দাড়ি, জামা কাপড় সাইজ, লম্বা যা দেখতে পাচ্ছেন আমাকে দেখে যুবক ভাইয়ারা, মুরব্বীরা আমাকে দেখে মোটামুটি কত বয়স মনে হচ্ছে? আনুমানিক কত হতে পারে? 65? কে বললো রে? ছি ছি ছি, আমি কি বুড়া নাকি রে বাবা? কি রে, এই তো 25, 30, 32 এমনই তো মনে হয় নাকি? আচ্ছা, আমার এই মাহফিলে আমার আব্বাজান ছাড়া আমার সামনে এমন কোন মুরব্বী কি আছেন যে মুরব্বীর বয়স 50+? হাত উঠালেই হবে, 50-এর বেশি। ওই যে আমার আব্বাজান, ওই যে আব্বাজান হাত নামান। আমি বলতে চাই, একটা প্রশ্ন উত্তর দেন। আমি এই জন্য এটাকে নিয়ে আসলাম পয়েন্টটা। আমার প্রিয় কুড়িগ্রামের ভাইরা, বলেন তো সবাই, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত বেশি লম্বা? একটা আয়াত বলবো, 30 নাম্বার। এই ছেলে, সাহস তো কম না রে? একবার ঠ্যাং ভেঙে ফেলবো জায়গাতে, বসে থাকো, কোথাও যাবা না। একদিন মাহফিল, কেউ যদি উঠে যাও ঠ্যাং ভেঙে ফেলবো আমরা যুবক ভাইরা, ঠিক কিনা বলো? যে যাকে ভালোবাসতে পারে সে ভালোবাসতে পারে, শাসনও করতে পারে, ঠিক কিনা বলে? কতটা লম্বা হবে আখিরাতের জীবন? দলিল দিচ্ছি কোরআন থেকে। 30 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের একদম শেষ আয়াত। আমার আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 24 বছরের যুবক শুধু নয়, যার বয়স 70 বছর, যার বয়স 80 বছর, যার বয়স 100 বছর, এই মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবেন, কবরের জীবন যেই দিন শুরু হবে, পরকালের জীবন যেই দিন শুরু হবে, এটা এতটা বিশাল বিশাল লম্বা হবে। মুরব্বী আব্বাজান ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই আখিরাতের জীবন এত লম্বা মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার পুরো 100 বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। পুরো 80 বছরের জীবন, 100 বছরের দুনিয়ার জীবন আখিরাতে যাওয়ার পরে ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং, একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে। কুড ইউ ইমাজিন হাউ মাচ লং টাইম ইট ইজ ম্যান? কতটা লম্বা সময় হবে আখিরাতের সেই জগৎটা, কতটা লম্বা সময় হবে আখিরাতের সেই জীবনটা। এবার সবাই আমার দিকে তাকিয়ে একটা কথা শুনেন। সবাই আপনাদের চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। সবাই ডানে তোমরা কথা বলছো, আওয়াজ আসছে, কি পয়েন্ট? চুপ থাকো প্রিয় ভাইয়া, তোমাদের পায়ে আমার হাত। আমি ধমক দেওয়া মোটেও পছন্দ করি না, আমি ধমক দেওয়া একদম পছন্দ। আমি অ্যাটিটিউড দেখায় লাভ নাই ভাই, অহংকার দেখাবেন কালকে পতন হয়ে যাবে। অহংকার দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা পেতে ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে হয়। কোনো সাউন্ড চাই না। সবাই একটা চোখ বন্ধ করবেন 5 সেকেন্ডের জন্য। আমি 5 গুনবো। ওখানে কে আছে? কে? ওকে প্রিয় ভাইয়েরা, কুড়িগ্রামে বদনাম করবেন না, এখানে অনেক ক্যামেরা আছে, কথা বলো না। আমি একটা কথাও হাদিসের বাহিরে যাইনি, কোরআনের বাহিরে যাইনি, একটা কথাও ডাঙ্গামে আওয়াজ চাই না। Everyone has to close their own eyes just for 5 seconds. 5টা সেকেন্ড চোখটা বন্ধ করবেন। কেন বন্ধ করবেন আমি আগে বলছি। পুরো ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি সবাইকে। পরকালের জীবনটা শুরু হবে কেমন, মৃত্যু আসবে কেমন, মৃত্যুটা হবে কেমন, নামাজি মৃত্যু হবে কেমন, বেনামাজি মৃত্যু হবে কেমন। আচ্ছা, মৃত্যুর পরে কবরে আমরা যাব কেমনে, কবরটা শুরু হবে কেমনে, কবরের প্রথম রাত হবে কেমন। আচ্ছা, আমরা তো আজীবন শুনে এসেছি মৃত্যুর পরে আবার জীবিত হব। জীবিত হব কেমনে? আমরা সবাই জানি হিসাব দিবস নামে একটা দিবস আছে, সেই দিবসটা কায়েম হবে কেমনে, কিয়ামত কায়েম হবে কেমনে, হিসাবটা হবে কেমনে। আমরা সবাই জানি হয়তো আমরা যাব জান্নাতে অথবা আমরা যাব জাহান্নামে। জান্নাতে কেমনে যাব, আর যদি জাহান্নামে যেতে হয় কোন কারণে যাব, ইন ডিটেইলস ব্যাখ্যা সহ এই কথাগুলো আজকে হাইলাইট করব। থাকবেন না সবাই ইনশাআল্লাহ? সবাই চোখটা বন্ধ করেন, আমিও করছি। আমার সাথে গাদ্দারি করবেন না, আমি আবদার করলাম বন্ধ করেন। নিজেকে একটু অনুভবে নিয়ে আসেন যে আজ আমি আমার কবরকে স্মরণ করব,
আজ আমি আমার আখিরাতকে স্মরণ করব, আজ আমি আমার রবকে স্মরণ করব, আজ এই কুড়িগ্রামের চান্দামারির জমিনে আজ আমি আমার হিসাব দিবসকে স্মরণ করব। প্লিজ ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করেন সবাই। আমি গুনছি 5 পর্যন্ত গুনবো। প্রিয় মায়েরা বোনেরাও চোখ বন্ধ করবেন, নিজেকে একটু ফিল বা অনুভূতিতে নিয়ে আসেন। আমি গুনছি 1 থেকে 5। অন 2 3 4 5। প্লিজ ওপেন ইউর আইস, চোখ খোলেন সবাই, চোখ খুলে আমার দিকে তাকান। আমরা এখন আছি কুড়িগ্রামের চান্দামারি ছোট্ট একটা ফাজিল মাদ্রাসার মাঠের উপরে আমাদের প্রোগ্রাম। কুড়িগ্রামের যে হাইওয়ে রোডটা আছে, যেখান দিয়ে আমরা দিনাজপুর যাই, রংপুর যাই, নীলফামারী যাই, সৈয়দপুর যাই, ঠাকুরগাঁও যাই, পঞ্চগড় যাই, বিশ্ব রোড। বুঝে রাখলে উত্তর দেন তো, বিশ্ব রোডে যে বাসগুলো চলে, হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রিন লাইন, গ্রামীণ, যত বাস চলে বিশ্ব রোড, হাইওয়ে রোড, বাস কি আসতে যায় না জোরে যায়? অনেক জোরে যায়, 110, 120। ইভেন আপনি দেখবেন যে হঠাৎ করে বাসের সামনে যদি কোনো কুকুর পড়ে যায়, 1 সেকেন্ডেই দেখবেন আলু ভর্তা হয়ে গেছে। ইভেন আমার গাড়ির সামনে এই সিজনে প্রায় কতগুলো যে কুকুর আর শিয়াল মারা গেছে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। কারণ গাড়ি চলছে 100-তে, সামনে যে আসবে খালাস শেষ। আপনি কালকে যাবেন কুড়িগ্রামের মেইন শহর, আমার হাত দেখেন, আমি এক্সাম্পল দিচ্ছি হাদিসটা বোঝাবার জন্য। এই বেলুনটা হচ্ছে বিশ্ব রোড, আই রিপিট এগেন, বেলুনটা হচ্ছে বিশ্ব রোড। আর এই কার্পেট যেখানে আমরা পা রেখে বসে আছি বা যেখানে আমরা দাঁড়িয়ে আছি ভাইয়েরা, এটা হচ্ছে আপনার বাসার গলি। ওইটা বিশ্ব রোড, এটা বাসার গলি। আপনি সাইকেল নিয়ে অথবা সিএনজি নিয়ে অথবা বাইক নিয়ে অথবা কার নিয়ে আপনার বাড়ির গলির থেকে আপনি উঠবেন বিশ্ব রোডে, আপনি যাচ্ছেন খুবই ঠান্ডা মেজাজ, আপনার গন্তব্য হচ্ছে কুড়িগ্রামের মেইন শহর। জাস্ট সাইকেলটা নিয়ে উঠেছেন বিশ্ব রোডে, জাস্ট বাইকটা নিয়ে বিশ্ব রোডে উঠেছেন, উঠে ডান দিক যাবেন, আর বাম দিক থেকে একটা হানিফ বাস আসছে, তার স্পিড হচ্ছে 110 কিংবা 20। আপনি উঠেছেন, আপনার গাড়ি ঠিক এমনে আছে, আপনি যাবেন টু দ্য রাইট ওয়ে, এই দিকে আপনার গন্তব্য। গাড়িটা জাস্ট ঘুরাবেন, ঘোরানোর সুযোগ পান নাই, বাস পেছন থেকে এসে এক ধাক্কা দিয়েছে আপনার গাড়িতে। এক ধাক্কায় মুরব্বী বা যুবক 40 হাত দূরে গিয়ে পড়েছে। আর কেমনে পড়েছে? এমনে উড়ে গিয়ে তার কপালটা যেই শক্ত পাথর গুলো আছে, পিচ ঢালা করা রাস্তার শক্ত পাথর, একটা বাড়ি খেয়ে এই কপালটা ফেটে, পুরো মাথা ফেটে, ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। আর চান্দামারি হাটের সবাই বলছে দৌড় দাও, দৌড় দাও। এক বিশাল বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে, কে আছো কোথায়, বাঁচাও, দৌড় দাও। সবাই দৌড়তে আসছে, এসে বলছে অ্যাম্বুলেন্স কল দাও, অ্যাম্বুলেন্স কল দাও। অ্যাম্বুলেন্স আসছে, কোনো মতে আপনাকে ধরে অ্যাম্বুলেন্সে ভরে দিয়েছে। আপনার চোখ বন্ধ, কথা যে বলবেন কোনো শক্তি নাই, ইউ আর টোটালি and completely senseless and you don't have the strength to talk with anybody. কথা বলবেন জ্ঞান নাই। 24 ঘন্টা পরে আপনি অজ্ঞান হয়ে শুয়ে আছেন, দীর্ঘ 24 ঘন্টা পরে আপনি আপনার চোখ খুলেছেন, আমি কোথায় আছি খেয়াল করে দেখছেন যে রুমে আপনি আছেন, ছাদটা সাদা, দেওয়ালটা সাদা, যে বেডে আপনি শুয়ে আছেন বেডের চাদরটাও সাদা, আপনার বালিশের যে কভার ইট ইজ অলসো লুক লাইক এ হোয়াইট কালার, এটাও সাদা। আপনি ভাবছেন যে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, কিন্তু চোখ দিয়ে দেখা যায় না, সবকিছু ঝাপসা। একটু পর চোখটা আপনার ক্লিয়ার হয়েছে, আপনি পা বরাবর তাকিয়ে দেখছেন যে বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা, আর দরজার মাঝেই বিশাল লম্বা অক্ষর লেখা আছে, এই রুমটার নাম হচ্ছে ICU, the last stage of your life। জীবনের শেষ মুহূর্তে আপনি পদার্পণ করেছেন। এর কারণ আইসিইউতে কখন নেওয়া হয় জানেন? जब जिंदा रहने का कोई मौका ही नहीं है, শেষ জীবন, লাস্ট ট্রাই।
দেখা যাক বাঁচে কিনা। আপনি সেই স্টেজে আছেন, তখন আপনি কি ভাববেন? আমি আপনাকে বলছি, মুরব্বী ভাববে, ইস আমি সুদ কেন খাইলাম, আমি ঘুষ কেন খাইলাম, আমি মাদ্রাসাটা কেন মারলাম, মসজিদটা কেন মারলাম, আমি আমার পুরো জীবনটা হারাম কেন কামাইলাম, ইস আমি আমার ছেলেকে দিনদার কেন বানালাম না, আমার ছেলেকে আমি কোরআন কেন শিখালাম না। প্রত্যেকটা মুরব্বী এই চিন্তাগুলো করবে। আর প্রত্যেকটা যুবক সেই দিন ভাববে, ইস কেন আমি দাড়ি কাটলাম, কেন আমি রাতের আধারে পর্নোগ্রাফি দেখলাম, কেন আমি অমুক মেয়ের সঙ্গে হারাম জিনা করলাম, কেন আমি আমার জীবনটাকে ইসলাম অনুযায়ী চালালাম না। আসিফ হুজুর, আজহারি হুজুর, শায়েখ আহমদুল্লাহ হুজুর, মাওলানা তারিক জামিল, মুফতি মেঘ, ডক্টর জাকির নায়েক, প্রত্যেকটা দাঈ ইলাল্লাহ আমাকে সঠিক পথে ডেকেছে, আমি ওয়াজ শুনলাম, আমি মানলাম না কেন? আফসোস করবে প্রত্যেকটা মেয়ে, সেই দিন আফসোস করবে, ইস আমি জেনে বুঝে বোরকা কেন পড়লাম না, আমি কেন বোরকা পড়লাম না, আমি আমার রূপ দেখে যুবকদের চোখ নষ্ট করলাম কেন। এই চিন্তা হবে। হঠাৎ করে দেখবেন আপনার রুমে ঠিক জানলা দিয়ে একজন নেমে আসছে আকাশ থেকে, ফ্রম দ্য স্কাই, একদম আকাশ থেকে। এবার বলেন তো, আকাশ থেকে যে নেমে আসে, ও কুড়িগ্রামের ভাইরা, সেটা কি মানুষ হয় না ফেরেশতা হয়? ইসমুহু মালাকুল মউত আসবে। এখানে এসে আপনাদের মাঝে, আমাদের মাঝে দুইটা দল হয়ে যাবে। নাম্বার 1, the death of people those who perform the salah, and number 2 is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, ইস রে কত সুন্দর হাদিস, এই হাদিসগুলো শুনলেই নামাজি হতে মনে চায়। মালাকুল মউত আসবে, তার দেহের জামার রং হবে সাদা, তার মুখে থাকবে চাপদাড়ি, সে হবে, he will be looking like a very handsome and attractive man, সুদর্শন যুবক হবে সে, তার চেহারায় নূর বের হবে। মালাকুল মউত নামাজি মুরব্বির সামনে আসবে, নামাজি যুবকের সামনে আসবে, নামাজি মায়ের সামনে আসবে, এসেই ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই প্রশান্ত আত্মা, আসো, বের হয়ে আসো। কেন বের হবে? মালাকুল মউত বলবে, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে, বের হয়ে আসো, বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন সবাই। ও ভাই এত কেন আস্তে সুবহানাল্লাহ পড়েন সবাই, দিল থেকে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, আপনি জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হইলেন, আরেকবার পড়েন সুবহানাল্লাহ, আর এক গাছের মালিক, আবার পড়ে সবাই সুবহানাল্লাহ, রুহুটা বের হবে। আচ্ছা আমার হাতের দিকে তাকান তো চান্দামারির ভাইরা, হোয়াট ইজ ইট? এটা কি? টিস্যু, ফ্রেশ টিস্যু। আচ্ছা একটু বুঝে বলেন তো, এটা কি গোল না চারকোনা? ভাই আমি জানি উত্তর সঠিক, বলেন গোল না চারকোনা? আচ্ছা হাদিসটা আগে বলছি, তারপরে বোঝাবো কেন এটা আমি তুলেছি। আল্লাহ হাবিব বলেছেন, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রেশমি রুমালের চাদর দুনিয়াতে জান্নাত থেকে তার বান্দার জন্য পাঠিয়ে দিবে হাদিয়া হিসেবে। আল্লাহু আকবার। নামাজি বান্দার মৃত্যু কত সুন্দর হবে রে ভাই। আর এখন যারা বেনামাজি বসে আছেন, আমি জানি অনেকে এসেছেন, ডোন্ট টেক ইট নেগেটিভলি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ভুল ভাববেন না। এখানে অনেক যুবক আছে এশার নামাজটা পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, আশা করছি সে পড়বে, বাট অনেকেই আছে এমন যারা এশাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও তারা পড়বে না। অনধিক আছে না বলেন? বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের গায়ের রং হবে নীল, তার গায়ের পোশাক হবে ব্ল্যাক, কালো কুচকুচে, তার চোখ হবে নীল, পা থাকবে জমিনে হে তথা মাথা থাকবে আকাশ সমান বিশাল লম্বা। ও যখন তাকাবে, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি মুরব্বী যুবক থরথর থরথর করে কাঁপবে, ওর দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে।
বেনামাজি যুবকের দিকে, মুরব্বীর দিকে মালাকুল মউত একটা চোখ দিয়ে তাকাবে, ভয়ঙ্কর চোখ, আর ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা ওয়ালাবিল্লাহ। এ বেনামাজি বান্দা, বের হয়ে আয়, এই রূহ বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে, গজবের দিকে বের হয়ে আয়। যখন বের হতে বলবে, রূহটা আটকে যাবে, বের হবে না। আবার ধমক দিবে, রূহটা বের হবে। এবার আমার দুই হাত দেখেন, রূহটা বের হয়ে একবার ডান দিকে পালাবে, বাম দিকে একবার পালাবে, আর একবার পেছনের দিকে পালাবে। মালাকুল মউত প্রচন্ড রাগান্বিত হয়ে তার বাম হাত দিয়ে বেনামাজির রূহের দিকে এক থাবা দিবে। এমনি বেনামাজির বুক থেকে রূহটাকে ছিঁড়ে এমন ভাবে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, বেনামাজির রূহকে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। ও কুড়িগ্রামের ভাইরা, এই কষ্ট, এই আঘাত আপনি বলেন তো আমাকে দিল থেকে সহ্য কি করার মতো ক্ষমতা আমাদের কারো আছে? ও ভাই কথা কোন, কারো কি আছে? নামাজ পড়েন না কেন? কেন পড়েন না? কি কেন? আপনার সবাই তো মিজানুর রহমান আজরি হুজুরের নাম শুনেছেন নাকি? আমি তো আজকেও বললাম, আরে ভাই, এদেশের মানুষ প্রমাণ করেছে যে এই দেশের মানুষ নায়ককে নয়, গায়ককে নয়, খেলোয়াড়কে নয়, এই দেশের মানুষ আলেমকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আমি তো প্রাউডলি বলি যে আপনি এক মাঠে সাকিব আল হাসানকে নিয়ে আসেন, শাকিব খানকে নিয়ে আসেন, যত নায়ক, গায়ক, সেলিব্রিটি সবাইকে এক মাঠে আনেন, আর এক মাঠে আপনি আজহারিকে আনেন, আমি কসম করে বলতে পারবো প্রত্যেকটা সেলিব্রিটি এক মাঠে জমা হবে, পুরো দেশের সেলিব্রিটি, ওদের যেই পরিমাণ লোক হবে তার চাইতে কমস কম 95% লোক আজহারি মাঠে বেশি হবে। যুবক ভাইরা আমার, This is the love of Islam. This is the victory of Islam. এটাই ইসলামের ভালোবাসা, এটাই ইসলামের বিজয়। যারাই দমাতে চাইবে তারাই নির্বংশ হয়ে দেশ থেকে বিদায় নেবে, ঠিক কিনা বলে? তা আমি আজহারির নামটা বলেছি, আসলে এই কথা বলা আমার উদ্দেশ্য ছিল না, মুখ দিয়ে বের হয়ে গেল আর কি। বাট আজহারির উদ্দেশ্য হচ্ছে, নাম বলার উদ্দেশ্য হচ্ছে একটা, আজহারি হুজুরের একজন নানা ছিলেন, তোমরা অনেকেই চিনবা, ওনার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। আপনি অবাক হবেন, আমার বয়স তো 30 এখনো হয় নাই, 25+। আমি যুবক, আই এম ভেরি ইয়াং ম্যান, বাট আমার চেহারা যে পরিমাণ সুন্দর, তার চেয়ে ওনার চেহারা আরো বেশি সুন্দর। একদম গোলগাল চেহারা, চাপদাড়ি, দেখলেই মনে হবে যে মাশাআল্লাহ, আল্লাহর একজন প্রিয় বান্দা আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য কথা বলছে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। উনি একটা কথা বলে আমার কলিজে আঘাত করেছেন, আমি আশা করছি সবাই কথা শুনেছেন, কেউ বাদ নাই। উনি প্রায় জুমার খুতবায় একটা কথা বলতেন যুবকদের জন্য, যে যুবক, নামাজ নাই যা, ঈমান নাই তা। নামাজ নাই যা, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা না তার। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? রূহ যখন কবজ হয়ে যাবে, বাস কবরের জীবন শুরু হয়ে গেল। এবার একটা প্রশ্ন করব, 90% বেশি লোক ভুল উত্তর দিবে, তাই আগে অ্যালার্ট করছে। সো প্লিজ, বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন, থিঙ্ক অ্যাবাউট ইট বিফোর। আগেই ভেবে নেন, আগেই ভেবে নেন। বলেন তো সবাই, কবরের প্রশ্ন হবে কয়টা? 3টা বলেছে সবাই, এখানে একজন বলেছে মাত্র 4টা। বলেন সবাই কয়টা? দ্যাট ইজ দ্য রাইট আনসার, 4টা প্রশ্ন হবে, 4টা। অনেকে বলবেন হুজুর সারা জীবন শুনলাম 3টা, আপনি কে গো? আমি বলছি কয়টা প্রশ্ন এবং কি কি সেইটা। আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দেন। আমরা মুসলমান ঘরের বাচ্চা, মুসলমান ঘরের সন্তান, তাই তো চুপচাপ থাকি। নয় ভারতের হকার সাংবাদিক সোজা করতে আমাদের সময় লাগে নাকি? যুবক ভাইরা আমার, আছে না সাংবাদিক হকার কয়েকটা? বাংলাদেশ আর থাকবে না। আমি অভিমান করেছি, আমি কথা বলবো না, বেটা বাটপার কোথাকার। বাংলাদেশ কি তোর বাপের কেনা মেয়েটা মাটি নাকি রে বাবা? এই দেশের প্রত্যেক ইঞ্চি মাটি আমার বোনের ইজ্জতের বিনিময়ে আমরা হাসিল করেছি, স্বাধীন করেছি। এক ফোঁটা মাটি আমরা দাদাবুর হাতে ছাড়তে পারবো না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? প্রথম প্রশ্ন, রব, বলেন তো সবাই আমাদের রবকে?
আর উত্তরটা কুড়িগ্রামের হয় নাই। উত্তর ঠিক আছে, বাট আমি যেমনি চেয়েছিলাম আনএক্সপেক্টেড, এভাবে আমি চাই নাই। জোরে বলেন, এই শাহাদত আঙ্গুলে উত্তোলন করে সবাই বলবেন আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ুন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে নাম্বার ওয়ান। ও একটা কথা বলতে ভুলে গেছি, এটা না বললে ওয়াজ অসম্পূর্ণ হয়ে যাবে। এটা একটা আলিয়া মাদ্রাসা না? আচ্ছা মাদ্রাসা। মনে করেন যে আপনাদের কুড়িগ্রামের সবচেয়ে বড় কলেজের নাম কি? সবচেয়ে বড় কলেজ সরকারি কলেজ কুড়িগ্রাম। আমি এটা বললে ওয়াজটা একটা রূপ পাবে, সম্পূর্ণতা পাবে। কালকে আমার কুড়িগ্রামের সরকারি কলেজে এক্সাম আছে সকাল 10টার সময়। আমি প্রশ্নপত্র মানে একটা আইডিয়া নেওয়ার জন্য আমি বই নিলাম, পড়ছি যে কি কি প্রশ্ন আসতে পারে। তো লেখা আছে, মনে করেন উদাহরণ হিসেবে, জাস্ট ফর এক্সাম্পল এন্ড নাথিং এলস, এটা উদাহরণ, এটা হতে পারে নাও হতে পারে। লেখা আছে বাংলাদেশের রাজধানীর নাম কি? আমি আমার ব্রেন দিয়ে মুখস্থ করলাম, রাজধানীর নাম হচ্ছে ঢাকা। আবার প্রশ্ন আছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? উত্তর দেওয়া আছে কক্সবাজার। ব্রেন দিয়ে, আই রিপিট এগেন, আমি একটা শব্দ বারবার বলছি, ব্রেন দিয়ে ব্রেন দিয়ে ব্রেন দিয়ে, আই রিপিট এগেন, ব্রেন দিয়ে মুখস্থ করলাম। কাল সকালবেলা বের হয়ে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে প্রবেশ করলাম, স্যার বললেন এই নেন আপনার প্রশ্নপত্র, উত্তর করতে হবে আপনাকে। প্রশ্নপত্র হাতেই নিয়ে দেখলাম প্রথম প্রশ্নের ক দেওয়া আছে বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই যে গতকাল ব্রেন দিয়ে পড়েছিলাম উত্তর হবে ঢাকা, ব্রেন দিয়ে উত্তর লিখলাম ঢাকা। দ্বিতীয় প্রশ্ন আসছে যে বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক সৈকত কোথায়? উত্তর লিখলাম কক্সবাজার, ব্রেন দিয়ে উত্তর লিখলাম। এখন কেউ যদি ভাবে মুখস্থ করব আমার রব আল্লাহ, আমার এই উত্তর এই উত্তর এই উত্তর, প্রিয় ভাইরা, ইউ আর অ্যাবসলিউটলি রং। না, কবরে এইভাবে হয় না, কবরে ব্রেন দিয়ে হয় না। কবরে কেমনে হয়? ঈমান, তাকওয়া, আমল এবং চরিত্র দিয়ে যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? এখানে ব্রেন রেখা চলবে না। আপনি যদি ভাবেন যে এটা কোনো কথা, 3টা প্রশ্ন মুখস্থ করব উত্তর দিব সোজা জান্নাত, এটা এরকম নয়। ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে, তবে উত্তর সহজ হবে, ঠিক কিনা বলে? 2 নম্বর প্রশ্ন বলবে, আচ্ছা আরিকুহা দপচু, তুমি কি মানুষটাকে চেনো, তোমার কে হয়? উত্তর সবাই করতে পারবে না। যার জীবনে নবীর সুন্নাহ আছে সেই বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার